হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা কিছুদিন পরেই ঠিক মে মাসে মিসলেনিয়াস মেইনসের জন্য বসতে চলেছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হচ্ছে যে এই ভিডিওতে আমি মেইনসের কিছু অজানা ট্রিক্স বা বলতে পারো মেইনস আমরা কি করে পাস করব, বা কোন কোন ট্রিক্স আমি মেইনসে অ্যাপ্লাই করলে বা কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবো, সেটা নিয়ে ডিসকাস করব। আমি দুবার মিসলেনিয়াসের মেইনস দিয়েছি, 2018 এবং 2019 দুবারই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদের বলতে পারি যে কি কি প্রসেস বা কি কি স্ট্র্যাটেজি আমরা ফলো করলে আমরা প্রপারলি মেইনস ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে? তো প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কি করে করব, কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে লিখব, এবং স্ট্যাটিক জিকে স্ট্র্যাটেজি আমার এক্সাম হলে কি হওয়া উচিত। আমি কতটা পড়েছি ডাজন্ট ম্যাটার, এখন সময় বিশাল যে সময় বাকি আছে তাও নয়, আবার খুব যে কম সময় বাকি আছে তাও নয়। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এক্সাম হলে আমরা কিভাবে কোয়েশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করব, এবং যেহেতু মিসলেনিয়াস মেইনস একটা লং ডিউরেশনের এক্সাম হয়, ইটস আ ভেরি লং ডিউরেশন এক্সাম, এই এক্সামটাকে আমরা কিভাবে কোয়ালিফাই করব সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের বলবো। একদিনেই আমাদের 3টে পেপার হয়, তোমরা জানো টোটাল 450 মার্কসের 3টে পেপার হয়, 150 করে 3টে, এবং 3টে পেপারই একদিনে হয়। তো এই সময়টা আমরা কিভাবে ইউটিলাইজ করব সেটা আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে বলবো। তো প্রথমেই আমি চলে আসি বেঙ্গলি পেপারে। তো আমরা জানি যে বেঙ্গলি পেপারে আমাদের সামনে কি থাকে, হোয়াট আর দ্য থিংস দ্যাট উইল বি গেটিং ইন বেঙ্গলি পেপার। প্রথমত হচ্ছে বেঙ্গলি পেপারে আমরা সারাংশ পাবো, আমরা বঙ্গানুবাদ পাবো, 20-20 দুটো বঙ্গানুবাদ পাবো, 20-20, অথবা ফুল একটা 40 মার্কসের দিতে পারে, বাট বিগত বছরগুলোতে আমরা 20-20 করে দুটো বঙ্গানুবাদই পেয়েছি। প্রতিবেদন পাবো 40 মার্কসের, এবং ব্যাকরণ আমার 30 মার্কসের থাকবে। এবার আমি অ্যাপ্রোচ কি করে করবো, দেখো আমরা জেনারেলি কোশ্চেন প্যাটার্নের যে সিকোয়েন্স থাকে, প্রথমে আমরা ইংলিশ কোশ্চেন পাই, তারপরে আমরা বেঙ্গলি পাই, তারপরে আমরা হচ্ছে জিকে জিএস পাই। ঠিক আছে? তো আমি বেঙ্গলি পেপার এক এক স্টার্টে বলছি, কারণ বেঙ্গলিটা আমাদের মাতৃভাষায়, এটাকে গ্র্যাব করা বা এটা শেখা বা এটাকে অ্যাপ্লাই করা কোয়াইট ইজি। বাংলা লিখতে আমরা সহজেই পারি, যাদের বাংলা মাতৃভাষা রয়েছে। অনেকেই আছে হয়তো হিন্দি বা নেপালিতে দেবে, বা তাদের বিষয় পুরোপুরি আলাদা। কিন্তু যেই জিনিসটা হচ্ছে যে এই সারাংশ, বঙ্গানুবাদ, প্রতিবেদন, ব্যাকরণ, এগুলো আমরা কি করে করব। প্রথমে যেটা আমাদের করা উচিত কোশ্চেন পেপার পাওয়ার সাথে সাথেই, সেটা হচ্ছে যে আমরা বঙ্গানুবাদটা করে নেব। প্রথমেই আমরা বঙ্গানুবাদটা করে নেব। কি করব? ফার্স্টেই আমরা ট্রান্সলেশনটা করে নেব। এই জায়গায় কিন্তু সব থেকে বেশি প্রবলেম হবে বেঙ্গলি পেপারে, ট্রান্সলেশন বা বঙ্গানুবাদে কিন্তু সব থেকে বেশি প্রবলেম হবে। ঠিক আছে? বঙ্গানুবাদ ঠিক নয়, মানে ট্রান্সলেশন করা জিনিসটা। ঠিক আছে? এই ট্রান্সলেশনে কিন্তু আমরা সব থেকে বেশি প্রবলেমে পড়ব। তো এই ট্রান্সলেশনটা আমরা যদি সবার আগে করে নিই, যেটা সব থেকে কিন্তু সুবিধা আমাদের ক্ষেত্রে হবে। কেন? তাহলে আমার মাথা থেকে ফ্রি, মানে চিন্তাটা বা বলতে পারো মাথার উপর যে লোডস রয়েছে সেটা কিন্তু কমে যাবে। তো প্রথমে আমি বলবো তোমরা সবাই বঙ্গানুবাদটা করবে। তারপরে কি করবে? তারপরে আমি চলে আসবো সারাংশতে। 1 নম্বর বঙ্গানুবাদ করলাম, তারপরে আমি সারাংশতে চলে আসলাম। সারাংশ কেন করব? সারাংশ কিন্তু আমাদের বক্স পেপারও দিতে পারে, অর্থাৎ যে গ্রিড পেপার বলা হয়, গ্রিড শিট বলা হয়, যেটা হচ্ছে সারাংশ বা পেশির জন্য দেওয়া হয়, সেটাও দিতে পারে, সেটা নাও দিতে পারে। ঠিক আছে? তো আমরা সারাংশটা করে নেব, সিস্টেম্যাটিকভাবে পড়ে সারাংশটা করে নেব। তাহলে এখানে আমার 80 মার্কস কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি প্রতিবেদনে আসব। কেন? এই জায়গাটায় প্রতিবেদনে কিন্তু আমার একটু ভেবে চিন্তে সুন্দর করে লিখতে হবে, এবং আমি তোমাদের এটাও সাজেস্ট করব যে যারা প্রতিবেদন লিখছো, তোমাদের যে রাফ শিট রয়েছে না, রাফ শিট যেটা থাকবে, সেই রাফ শিটে প্রতিবেদনের একটা ডায়াগ্রাম আগে বানিয়ে নাও। আগে একটা ডায়াগ্রাম বানিয়ে নাও, বা একটা রাফ শিট তোমরা তৈরি করো, যে রাফ শিটে তোমরা একটা প্রতিবেদনের ডায়াগ্রাম বানিয়ে নাও, যে প্রথমে আমি এটা লিখবো, তারপরে আমি এটা লিখবো। তার জন্য তুমি 2 মিনিট সময় ব্যয় করো, 3 মিনিট সময় ব্যয় করো, 5 মিনিট সময় ব্যয় করো, ডাজন্ট ম্যাটার, বাট প্রতিবেদনে যেন কাটাকুটি না হয়। এটা কিন্তু তোমরা অনেকেই করো না, বা আমরা যখন স্টুডেন্টদের কাছ থেকে মক টেস্ট নিই তখন কিন্তু দেখি যে স্টুডেন্টরা কিন্তু খাতায় প্রচুর পরিমাণে কাটাকুটি করছে। এটা কিন্তু একদমই করবে না। কাটাকুটি যত বেশি করবে এক্সামিনার কিন্তু নাম্বার রিডিউস করবেই। ঠিক আছে? এটা কোথাও লেখা থাকুক বা না থাকুক, এক্সামিনার কিন্তু নাম্বার রিডিউস করবেই। তার সাইকোলজিক্যালও কিন্তু একটা এফেক্ট পড়বে, যে খাতাটা কি নোংরা লাগছে দেখতে, সে কিন্তু অতটা মনোযোগ দিয়ে দেখবে না। এটা বারবার আমি তোমাদের বলছি। ঠিক আছে? তাহলে প্রতিবেদনে আমরা ডায়াগ্রাম করে নিলাম, প্রতিবেদন করে নিলাম। তারপরে আমি ব্যাকরণে আসি। ব্যাকরণ আমি সুন্দর করে, যা ব্যাকরণ দেওয়া হয় বাংলা ব্যাকরণ, ইজিলি 10 মিনিটে করা যায়, 10 মিনিটসে ইজিলি করা যায়। তো এই অনুযায়ী কিন্তু আমরা করব। ঠিক আছে?
এই ক্রোনোলজি অনুযায়ী কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু আমাদের যে পেপার রয়েছে সেটা কিন্তু আমরা দেব। ক্লিয়ার, বোঝা গেল? এবার কোনটাতে কত টাইমিং দেবে, আমি টাইমিং জেনারেলি সেট করে দেবো না, তার কারণ ডিপেন্ড করছে, হয়তো আগের বছর যে বঙ্গানুবাদ এসছে সেটাতে 10 মিনিট লাগতে পারে, এবছর হয়তো আরেকটু টাফ বঙ্গানুবাদ আসলো, আর একটু বেশি সময় লাগতে পারে। তো টাইমিং আমি মেনশন করে দেবো না, বাট মোটামুটি ব্যাকরণের জন্য 10 মিনিট আর বঙ্গানুবাদের জন্য মোরাললেস তোমরা 20 মিনিট মতো রাখতে, 20 মিনিট না হলে অ্যাটলিস্ট 15 মিনিট তোমরা রাখবে, বাকিগুলো টোটালটার মধ্যে তোমরা ভাগ করে নেবে নিজেদের মতো করে। এটা যত তোমরা বেশি মক টেস্ট দেবে তত কিন্তু জিনিসটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে বেঙ্গলি পেপার হয়ে গেল। নেক্সট টপিকে আসি আমি হচ্ছে ইংলিশ পেপারে। ইংলিশ পেপারেও প্রথমে বলবো আমি কি, ট্রান্সলেশনটা আগে করো, ট্রান্সলেশনটা আগে করে নাও, ঝামেলা মুক্ত করে নাও। ট্রান্সলেশন শেষে করতে গেলে কি যে মারাত্মক ক্ষতি হয় সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। 2018 মেইনসে এই ভুলটাই আমি করেছিলাম, দুটো পেপারই ট্রান্সলেশন আমি লাস্টে করেছিলাম এবং তাড়াহুড়োর মধ্যে ট্রান্সলেশন করেছিলাম বলে ট্রান্সলেশন আমার খুব বাজে হয়েছিল। ঠিক আছে, ট্রান্সলেশনটা কিন্তু কখনোই তোমরা করবে না। এবং তোমরা একটা জিনিস হয়তো বুঝতে পারছো না, ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে, কিন্তু কেউ কিন্তু এক্সাম হলে যে স্ট্রেস, একদিনে 3টে এক্সাম আমাদের দিতে হচ্ছে, সকাল থেকে স্টার্ট করে মে মাসের ওই মানে প্রখর গরমের মধ্যে যে স্কুলগুলোতে আমাদের পরীক্ষা পড়বে সেই স্কুলগুলোতে কিন্তু না থাকবে এসি, না থাকবে, তোমরা সকলেই জানো সরকারি স্কুলগুলোর ম্যাক্সিমাম ফ্যান বা কুলিং সিস্টেম বা যেটাই থাকুক না কেন কি যাচ্ছে তাই অবস্থা, সেই জায়গায় বসে পরীক্ষা দেওয়াটা কিন্তু কোয়াইট হেপটিক। এবং সেই হেপটিক বা সেই কিন্তু স্ট্রেসটা তোমাদের পরীক্ষায় এফিসিয়েন্সির ওপরও পড়বে, আমি বারবার বলছি। ঠিক আছে, এগুলো হয়তো মনে হচ্ছে স্যার কি বলছে, স্যার কিছু জানে না, পরীক্ষাটা যখন দেবে একদিন বসে 3টে পরীক্ষা দাও, 1.5 ঘন্টা করে, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ দিয়ে অলমোস্ট প্রায় 7 থেকে 8 ঘন্টার একটা এক্সাম দাও, তারপরে বাড়ি থেকে আসা, যাতায়াত করা মিলে প্রায় 10 থেকে 12 ঘন্টার একটা সমগ্র সিস্টেমের মধ্যে দিয়ে তুমি যাও, তাহলে তুমি বুঝতে পারবে কি ধরনের স্ট্রেস তোমার আসছে। এটা শীতকাল, এখন বাইরে বাসে ট্রেনে চড়তে কোনো সমস্যা নেই, তখন কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা ট্রান্সলেশন করে নেব, তারপরে আমরা করে নেব অবশ্যই প্রেসিটা, যেটাতে কিন্তু আমাদের অনেকটা মাইন্ডসেট বা আমাদের কিন্তু এফিসিয়েন্সি দেখাতে হবে। ঠিক আছে, ইংলিশ প্রেসি কিন্তু খুব এফিশিয়েন্টভাবে আমাদের করতে হবে। অবশ্যই আমাদের চ্যানেলে অনেকগুলো ক্লাসেস দেওয়া হয়েছে, তোমরা যদি আরও ফ্রি ক্লাসেস চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে তোমাদের ফ্রি ক্লাসের জন্য, যেখানে তোমরা ম্যাটেরিয়ালও পাবে, সেখানে অবশ্যই জয়েন করে যাবে, যেটা কমেন্ট বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এবং অবশ্যই কমেন্ট করবে যে স্যার আমাদের ফ্রি ক্লাসেস চাই মিসলেনিয়াসের ওপরে। আমি অনেকগুলো ক্লাসেস নিয়েছি জিএসের ওপরে, বিভিন্ন রেসপেক্টিভ আমাদের এডুহাবের টিমের আদার যে টিচাররা রয়েছেন, এডুকেটাররা রয়েছেন, তারাও কিন্তু অনেকগুলো ক্লাসেস নিয়েছেন, যেগুলো তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে প্রেসি করে নিলাম। প্রেসি করার পর আমি কি করব, 3 নম্বরে অবশ্যই আমি রিপোর্ট করে নেব, সেম জিনিস আমি রিপোর্ট করে নেব। তারপরে আমি গ্রামার করে নিলাম, 4 নম্বরে এসে আমি গ্রামার করলাম, ইংলিশ গ্রামার করে নিলাম, নো ইস্যু অ্যাট অল। ঠিক আছে, আমি সিস্টেম্যাটিকভাবে 4টে 1 বাই 1 করে নিলাম। অ্যান্ড এইবার আসি হচ্ছে জেনারেল স্টাডিজ পেপারে, যেই পেপারটায় কিন্তু আমরা অনেকে মানে দিস ইজ দ্য পেপার দ্যাট উইল ডিসাইড ওয়েদার ইউ উইল গেট দ্য জব অর নট। ওকে, মানে এই পেপারটা কিন্তু ডিসাইড করে দেবে যে তুমি জবটা পাচ্ছ কি পাচ্ছ না, কারণ ইংলিশ বেঙ্গলি সবাই পারে, কম বেশি প্রিপারেশন নিলেই হয়ে যায়, ক্লার্কশিপেও সেম ইংলিশ বেঙ্গলি রয়েছে, এটা কিন্তু ক্লার্কে নেই, বা এই জায়গাটায় এই কয়েকটা স্পেসিফিক এরিয়া রয়েছে যেগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। প্রথমত হচ্ছে গ্রুপ এর পার্ট 1-এ সম্পূর্ণ কারেন্ট ইস্যুর ওপরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, কারেন্ট যে ইস্যুস রয়েছে তার উপরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, একটা 20 মার্কসের প্রশ্ন আসবে, দুটো 15 মার্কসের প্রশ্ন আসবে, মানে প্রশ্ন 15 মার্কসের 3টের বেশি আসে, সেখান থেকে দুটো চুজ করতে হয়, 20 মার্কসের একটাই প্রশ্ন দেবে, সেটা করতে হবে। টোটাল কিন্তু 50 মার্কসের পার্ট 1 রয়েছে, যেখানে সম্পূর্ণ ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং তোমাকে করতে হবে। ঠিক আছে, এবং এই অ্যান্সার রাইটিং কিন্তু আমি তোমাদের অনেকগুলো ক্লাসে শিখিয়েছি, আরও যদি ক্লাসেস মনে হয় তোমাদের দরকার হবে, কোন কোন কারেন্ট ইস্যু আমরা পড়বো, কীভাবে প্রিপারেশন নেব, তার জন্য অবশ্যই কমেন্ট করবে, আমরা ক্লাসেস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে আমি ডেসক্রিপটিভ সেকশনটা করে নিলাম, এখানে কোনো স্ট্র্যাটেজি ফলো আমি করতে পারবো না, আমাকে সিম্পলি প্রথমে 20 মার্কসের কোশ্চেন, তারপরে দুটো 15 মার্কসের কোশ্চেন করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবো আমি কি, এই সেকশনটা আমি যেন 30 মিনিটসের বেশি না নিই, এটা কিন্তু একটা মেজর ইস্যু, 30 মিনিটসের বেশি কিন্তু এই সেকশনটা আমি নিতে পারবো না। তারপরে আমি চলে যাব পার্ট 2-তে, যেখানে জিকে প্রথমেই আসবে হচ্ছে আমার অ্যাব্রিভিয়েশন,
নাম্বারের 2 নাম্বারের 5টা অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম আসবে, এটা আমাকে করতে হবে। তারপরে আমি স্কিমস পড়বো, এই দুটো কিন্তু আমরা কমন পেতে পারি, ঠিক আছে, এই দুটো আমরা কমন পেতেই পারি প্রপারভাবে পড়লে। কিন্তু তারপরে যে স্ট্যাটিক জিকের এরিয়াটা রয়েছে, স্ট্যাটিক জিকে, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এইখান থেকে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং সেগুলো কিন্তু এমসিকিউ হবে না। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেরকম 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন লিখতাম, সেই কোশ্চেনটা কিন্তু আমরা এখানে পাবো। এবং এই জায়গাটায় কিন্তু স্টুডেন্টদের সব থেকে বেশি প্রবলেম হয়, কেন এর যে ডোমেনটা রয়েছে বা এর সিলেবাসটা রয়েছে বা এরিয়াটা রয়েছে ইজ কোয়াইট হিউজ। স্কিমস, আমি ধরো 200টা স্কিমস পড়ে নিলাম, আমি সেখান থেকে কমন পেয়ে যাব। অ্যাব্রিভিয়েশন আমি 300টা পড়ে নিলাম, সেখান থেকে কমন পেয়ে যাব। কিন্তু এটা হিউজ সিলেবাস রয়েছে। তো কিভাবে পড়বে, কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, তার জন্য অবশ্যই এডুয়াব বাংলা চ্যানেলে জয়েন করবে, সাবস্ক্রাইব করবে। এবং যদি এই রিগার্ডিং তোমরা ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্ট্র্যাটেজি বোঝা গেল, অ্যাব্রিভিয়েশন আর স্কিমস আমি করে নিলাম, এন্ড অফ স্টোরি। তারপরে আমি স্ট্যাটিক জিকের যে কটা পারি, এখানে 30তে 30 পাওয়া নিয়ারলি ইম্পসিবল। আমি বলবো না পসিবল নয়, এ দুনিয়ায় পসিবল ইম্পসিবল বলে কিছু হয় না। ইম্পসিবল মিনিংটাই আই অ্যাম পসিবল, ঠিক আছে? ইম্পসিবল মানে কি, আই অ্যাম পসিবল, ইম্পসিবল মিনিংটার মধ্যেই রয়েছে আই অ্যাম পসিবল, ঠিক আছে? সো ইম্পসিবল বলে কিছু হয় না, 30ও পাওয়া যায়। কিন্তু ইন জেনারেল আমি রিয়েলিস্টিক যে অ্যাপ্রোচ যেটা নেব, এখানে যতটা তোমরা পারবে 10, 15 হবে না, যেহেতু 2 মার্কস করে থাকছে। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং তোমাদের নেই, ঠিক আছে? এটা আমরা হয়ে গেল। তারপরে আমি ম্যাথসে চলে আসব। ম্যাথসে সুন্দর করে কি করব, ম্যাথসে সুন্দর করে কিন্তু আমি এই যে 50 মার্কসের ম্যাথ রয়েছে, এটা কিন্তু আমি সুন্দর করে নেব। আমার যে কটা ম্যাথস আমার এখানে ক্যালকুলেট করতে হবে, সুন্দরভাবে ডেসক্রিপটিভ ম্যাথস আমি করে নেব। তাহলে এই হচ্ছে আমার টোটাল স্ট্রাকচার জিএস পেপারের চলে গেল, বোঝা গেল? এর বাইরে অবশ্যই তোমাদের আরও ভিডিও করা হবে আমাদের চ্যানেলের তরফ থেকে। আর কি কি টপিকের ওপরে তোমরা মিসলেনিয়াসের ভিডিও চাইছো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং ফ্রি ক্লাসের জন্য কিন্তু কমেন্ট করবে। এবং ফ্রি ক্লাস অলরেডি আমরা দেওয়া স্টার্ট করেছি, গ্রুপও ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপটার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সের একদম ফার্স্ট পিন কমেন্টে কিন্তু তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, ঠিক আছে? তো প্রিপারেশন ভালো করে নাও, হাতে বেশি সময় নেই, প্রপারভাবে প্রিপারেশন নাও। আশা করি তোমরা সকলেই পাস করবে। থ্যাংক ইউ।